10টা বাজতে 5 মিনিট বাকি। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মৌমিতা, আমার চ্যানেল আর পেজটিকে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। মেয়ের না আস্তে আস্তে অভ্যেস হয়ে যাচ্ছে, 7:30টার সময় উঠে পড়ছে। তো উঠে পড়লাম 8:10-এর দিকে উঠে পড়লাম, উঠে ফ্রেশ হলাম, ব্রেকফাস্ট করলাম, ভালো ফ্রেশটা হয়ে যাচ্ছে, আপনি ঘুম হয়ে যাচ্ছে, আমাকে লাগছে। তো এবার ওকে একটু কালারিং দিয়ে বসেছি, পড়াতে বসাতাম কিন্তু আমাকে ছাড়া ও ঠিক দুষ্টুমি করে পড়বে না, তাই একটু কালারিং দিলাম। আমি এদিকে বিছানা ঝাড়াঝুড়ি করছি, আর এই যে ফ্যান মুছলাম দুটো, সেই 1 তারিখে মুছেছিলাম মেয়েদের, আর এই যে আজকে মুছলাম, কত ময়লা। তো ঠিক আছে, এগুলো ঝটপট এখন গুছিয়ে নিই। এটা হচ্ছে আগের লোক, এই যে ডান। এবার বাকি ডাস্টিংগুলো করে নিই। পড়া করছে, এই যে সিলেবাস নিয়ে বসেছি, সিলেবাস দেখে দেখে পড়াচ্ছি। মিসিং লেটার নাম্বারস 8 9। হ্যাঁ, এটা 9 হলো। আবার বারবার একই ভুল, হ্যাঁ বারবার একই ভুল। 9 1 0 10। হ্যাঁ 0 10 1 1 1 2 12। হ্যাঁ 1 3 13। গুড। 1 4 14 1 5 15 হ্যাঁ 1 6 16। গুড। 1 7 17 হুম 1 8 8 1 9 9। হুম 9 কোন দিকে হবে? গুড। দেন 2 0 20। 0 20। গুড। 9-এর পি করে দেয়, পিটাকে 9 করে দেয়। দুষ্টু দুষ্টুটার একটা হ্যাঙ্কি হারিয়ে ফেলেছে, তোমাদের মনে হয় বলিনি। 2টো হ্যাঙ্কি কিনেছিলাম, একটা এরকম, একটা কি সুন্দর অরেঞ্জ ফুল আলা। যাই হোক, বলছি ওটা পরে। এই যে সব ধুয়ে দিয়েছিলাম, শুকিয়ে গেছে, ওই ঘরে মা রোদে দিয়েছিল, পাট করে নিলাম। আর এই মোজাটায় না কোথা থেকে আবার একটুখানি চুইংগাম লাগিয়েছিল, এত ঘষলাম উঠলো কিন্তু একটু দাগ হয়ে রয়েছে। 2টো সেট রুমাল, 2টো মোজা কিনেছিলাম, এগুলোকে এখন তুলে রাখবো, পরে আয়রন করব। আরও 1 সেট করে জামা আছে, সব একসাথে আয়রন করে রাখবো, আবার 1 সপ্তাহ পরবে, এইভাবে চলবে। তো ওই 2টো মোজা কিনেছিলাম 1 জোড়া, আর 1 জোড়া হ্যাঙ্কি কিনেছিলাম। তার মধ্যে একটা হ্যাঙ্কি নতুন, এই 2-4 দিন আগেরই গল্প, নতুন হ্যাঙ্কি, সবে যেদিন দিয়েছি সোমবার দিনই তো মনে হয়, সেই দিনই হাত মুছেছিল বের করে, বাচ্চা মানুষ ফেলে দিয়েছে। পরে গিয়ে তারপরের দিন যারা ডাস্টিং করে তাদের জিজ্ঞেস করলাম, বলে পাইনি। পেলেও কি আর দেবে? নতুন হ্যাঙ্কি ছিল আর দেয়? দেখি আর কি হ্যাঙ্কি কিনবো, এটা চলুক। এগুলো সব এখন সব শুকিয়ে গেছে, এগুলোকে এখন তুলে দেবো, তারপরে দিন স্কুল হবে, রবিবার দিন আয়োজন করবো সব। এখন ওই 12টা মতন বাজে, তো বাসন মাজা আর ঘর মোছাই বাকি ছিল। তো মাসি যাচ্ছিল আর কি মাজতে, তো আমি বললাম আমি মাজবো, কারণ মাসি যা টাইমে মাজবে আমার 2বার মেজে ধোয়া হয়ে যাবে। তো আমি ওই জন্য মেজে দিলাম, কারণ মেয়ে আজকে 7টায় উঠেছে, তাই ওকে তাড়াতাড়ি খাইয়ে দাইয়ে ঘুম পাড়াবো বলেই মানে তাড়াহুড়ো করছি। ওই জন্য বললাম আমি মাজবো, কারণ আমার যেমনি মুখ চলে সেমনি হাতও চলে। ফাটাফাট মেজে মুজে একদম 5-10 মিনিটের মধ্যে মাজা হয়ে গেল। মাও ঘর মুছে নিল, ঝটপট ওকে খাইয়ে দাইয়ে, কারণ অনেক সকালে উঠেছে তো, ওর এখন অভ্যেস হয়ে যাচ্ছে আস্তে আস্তে সকালে ওঠা। তাই ভাবলাম যে তাড়াতাড়ি করে তাড়াতাড়ি খাইয়ে দিয়ে যেরকম স্কুলে যায় সেইভাবে ওকে ঘুম পাড়াবো, তাহলে ঠিক থাকবে না। নাহলে অন অ্যান্ড অফ এরকম উল্টোপাল্টা টাইমিং হলে কিন্তু ওর ইয়েটা ঠিক হবে না, সেটিং হবে না। ওই জন্য ভাবলাম যখন উঠেই গেছে তাড়াতাড়ি আজকেও ঘুম পাড়িয়ে দেবো স্কুলের মতন, তাহলে ওর রুটিনটা ঠিক থাকবে, স্কুলের দিনও ওর কোনো অসুবিধা হবে না। এই জন্যই আর কি তাড়াহুড়ো করে বাসনগুলোকে বেজে নিচ্ছি। আর বাসন কিন্তু এই নিয়ে আমি 3বার ধুচ্ছি, কি আবার মনে করো না একবারে ধুয়ে তুলে নিচ্ছি। এর আগে 2বার ধুয়ে নিয়েছি, তারপরে 3বার ভালো করে ধুয়ে ধায়ে এবারে ফাইনাল ধোয়া হচ্ছে, তারপরেই উঠিয়ে নেবো, হয়ে যাবে। তারপরে মা ঘর মোছা হয়ে গেলে ওকে স্নান টান করিয়ে আমি স্নান করে, তো একেবারে লাঞ্চে দেখা হচ্ছে। একটা 10 চটপট করে স্নান করে এলাম, এরা হয়ে গেছে, খাবে নিজেই ক্লিপ লাগিয়ে নিচ্ছে। বাবা, লাঞ্চে শেয়ার করি, ঝটপট খাওয়াতে বসি। ভাত, একটা বোমলি মাছের
আর এই যে কি মাছ এটা, চাঁদা মাছ। বাবুর জন্য কটা আলু দিয়ে ঝাল, প্লাস মেয়ের জন্য কটা পাঁপড়ও ভেজেছে। তাড়াতাড়ি করে স্নান করে এলাম, 7:30টায় উঠেছি তো ঝটপট এখন খাওয়া দাওয়া বেশি, খাওয়া দাওয়াটা সেরে নিই। এই যে এবেলাও নিয়ে বসেছি, দুষ্টুমি করার থেকে এগুলো পড়াশোনা ভালো। সি লিখানো শেখাচ্ছি এবার, স্মল লেটারে। এই যে আরও পড়া আছে, পড়বে এখন, রাইমস পড়বে। 10:40। এত গরম লাগছিল যে বাধ্য এসিটা চালাতে, নাহলে আমরা এসি চালাচ্ছিলাম না। এর আগে কিছুদিন সেই অনেক গরম পড়লে তখন চালিয়েছিলাম, তারপর আর চালাতাম না। এত গরম লাগছে ঘুষি মারো। ওই যে ওকে ওটা পরিয়ে দিয়েছি, ওপরে জামাটা। যদিও আমরা খুব একটা জোরে চালাই না, ওটা দোলনা বানিয়েছি আমরা। ওই একদম ঠান্ডা কনকনে করে চালাই না, ফ্যানও চলছে আর হালকা এসিটাকে চালিয়ে রেখেছি যাতে ঘরটা ওই অসহ্য গরমটা না লাগে। একজন আছে না ফ্যান অফ করে চিল করে দেয়, না বাবা ওরকম করি না, আমাদেরই অসুস্থ হবে, মেয়ে তারও অসুস্থ ফিল করবে। ওই জন্য ফ্যান চলে আর হালকা জাস্ট ঘরটা একটুখানি ওই অসহ্য গরমটা লাগে। তারপরটুকু সব তুলে নিয়েছি, হয়ে গেছে। তো ভাবলাম ব্লগটাকে শেষ করি আর এডিটিংটা কমপ্লিট করি, মেয়েটাকে একটু ওষুধটা খাওয়াই। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আগামীকাল আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। তারপর কি মা, গুড নাইট।